আমির গোপন প্রেম নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি। আবারও আলোচনায় জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান নতুন বিতর্কের, তাও আবার স্ত্রী সাবিকুন নাহার সারার ফেসবুক তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক এক 15 বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা, বর্তমান ইয়ার হোস্টের। আবার সেই জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডিসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন বলে আবু তোহা আদনান হুজুর এখনো শুধরায়নি। এত কিছুর পরেও সে তার প্রেমের ঘন্টা কন্টিনিউ করে যাচ্ছে সেই এয়ার হোস্টেলের সাথে। তার স্ত্রীর আবার নতুন করে অভিযোগ তুলে ধরেছে তার নামে, অর্থাৎ স্ত্রী কিন্তু কিছুদিন আগে তার নামে অভিযোগ দিয়েছিল যে এয়ার হোস্টেলের সাথে 15 বছর আগের পুরনো সম্পর্ক আবার নতুন করে গড়ার চেষ্টা করতেছে। কিন্তু সে পোস্ট দেওয়ার পরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তারপরে কিন্তু তার স্ত্রী সেই পোস্টটা ডিলিট করে দিয়েছে এবং পরবর্তীতে ক্ষমাও চেয়েছে যে আমার ভুল হয়েছে। তার স্ত্রী আবার নতুন করে পোস্ট করেছে, তার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে না সঠিক এই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ তার স্ত্রী নতুন ভাবে পোস্ট দিয়ে আবার বলেছে যে সাবিকুন নাহার সারা লিখেছেন, এয়ার হোস্টদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি এয়ার হোস্ট ডিজার্ভ করে। আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক এক 15 বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা, বর্তমান ইয়ার হোস্টের। তখন ওস্তাদ ডিসপারেটলি তাকে চেয়েছিলেন, নাকি তার টাকা নেই বলে তার পরিবার দেয়নি। এখন আবার সেই জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডিসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আমি আগের পোস্টটা ডিলিট করার কারণ এটাই ছিল, আমি মনে করেছিলাম যে সে শুধরিয়ে যাবে, সে সংশোধন হবে, কিন্তু সে তার সাথে যার নাম হচ্ছে জারিন জাবিন, সেই এয়ার হোস্টেলের নাম, তার সাথে নাকি প্রেম কন্টিনিউ করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে আবু তোহা আদনানের, সেই প্রতিষ্ঠানে বসে বসে ফ্রিল্যান্সিং মাধ্যমে তার সাথে কথা বলে। কোনো প্রেমে নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন উল্লেখ করে সারা লিখেন, তোহা ও জাবিন নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জুন্নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন। আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং দীর্ঘক্ষণ তাকে নিয়ে ঘোরার চেষ্টা করে, দীর্ঘক্ষণ তাকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার চেষ্টা করে এবং তাদের প্রেম আরো পাকাপোক্ত হচ্ছে। এবং এবার এয়ার হোস্টের আগে আবু তোহা আদনান এই মেয়েকে চেয়েছিল, কিন্তু মেয়ে কখনো পাত্তা দেয় নাই। কেন পাত্তা দেয় না? সে কি পপুলার ছিল না, নাকি টাকা ছিল না? কিন্তু ওই মেয়ে এখন বেশি আগ্রহ দেখাচ্ছে আবু তোহা আদনানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য। এই বিষয়টা দিয়েই তার স্ত্রী আবারও পোস্ট করেছে। করেন উল্লেখ করে আবু তোহার স্ত্রী লিখেন, সেন্টারে কাজ আছে বলে রাত 3টায় বাসায় আসেন, এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন। তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না, কারণ তিনিই সবচেয়ে বড়। তার স্ত্রীর পোস্ট দেখলে মনে হয় সমস্ত দোষ আবু তোহা আদনানের। শুধু তার স্ত্রী যে এটা বলে ক্ষান্ত করেছে পোস্টের ভিতরে তা নয়, সে বলতেছে যার যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কোচিং এর নামে সে যে অনলাইনে ক্লাস করায়, অনলাইনে ক্লাসের নামে সে অনেক মহিলাদের সাথে কথা বলে, চ্যাটিং করে, বা অন্যান্য আদার সাইট নিয়ে অনেক কথা বলেছে, সেগুলো উল্লেখ করতে চাচ্ছিলাম না। যাই হোক, কিন্তু এখন এখানে বিষয়টা হচ্ছে আসলে আবু তোহা আদনান সাহেব দোষী নাকি নির্দোষ, তার স্ত্রী দোষী নাকি নির্দোষ, এমন একটা বিষয় হতে পারে। কারণ আবু তোহা আদনান সাহেব যেভাবে কথা বলে, যদি সে দোষী হতো, একটা কথা রাখবেন, চোরের মায়ের বড় গলা, সে যদি দোষী হতো তার স্ত্রী কিছু বলার সাথে সাথে ওই জিনিসটা ঢাকার জন্য কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় উঠে পড়ে লাগতো, সেও বারবার পোস্ট করতো, সেও বলতো এইটা না ওইটা, এটা না ওইটা, মানে এটা ঢাকার চেষ্টা করতো। কিন্তু সে কিন্তু এটা ঢাকার কখনো চেষ্টা করে নাই, কারণ সে জানে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার নামে যারা মিথ্যাচার ছড়াচ্ছে একদিন তারা বুঝবে যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক। তার স্ত্রী কিন্তু একবার এই বিষয়টা অনুতপ্ত স্বীকার করে সেই ডিলিট করে দিয়েছে, আবার নতুন করে পোস্ট করেছে সন্দেহবশত। তার স্ত্রী নতুন পোস্টে যে বিষয়গুলো তুলে ধরেছে এই বিষয়টা হচ্ছে সন্দেহবশত, এটা কিন্তু শিওর না, কিন্তু তার স্ত্রী শিওরিটি দিচ্ছে যে সে এরকম ভাবে সে জারিন জাবিন মেয়ের সাথে আবার এয়ার হোস্টেলের সাথে আবার নতুন করে প্রেম করতেছে, তাকে নিয়ে লং ড্রাইভে যাবে, তাকে নিয়ে ঘর সংসার করবে, এরকম বিষয়। কিন্তু এখানে বোঝার বিষয় আছে, হয়তোবা সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে কোনো কিছু হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলো তুলে ধরা বা তার উপরে একটা ক্ষোভ সৃষ্টি করার জন্য বা তার উপর ঘৃণা সৃষ্টি করার জন্য যে সোশ্যাল মিডিয়ায় এই বিশ্রী ভাষাগুলো তুলে ধরা বা বিশ্রী কর্মকাণ্ড তুলে ধরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা কিন্তু আদৌ ঠিক না। যাই হোক, কিন্তু এটা দ্বারা একটাই জিনিস আমরা বুঝতে পারলাম, তার স্ত্রী আগে যেহেতু পোস্ট করে ডিলিট করেছে, এখন আবার নতুন করে পোস্ট করেছে, তাহলে বোঝা যাচ্ছে আবু তোহা আদনান সাহেব যেহেতু কোনো কথা বলে নাই, চুপচাপ রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আবু তোহা আদনান সাহেব এমন কোনো কাজ করতে পারে না। এটা আমাদের বিশ্বাস বা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস কি এটা আমি জানি না। আপনার বিশ্বাস কি তার স্ত্রীর পোস্ট নাকি আবু তোহা আদনান? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অর্থাৎ তার স্ত্রী যে কথাগুলো নতুন করে তুলে ধরেছে, এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত আপনার ব্রেন দিয়ে বলবেন এবং আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তোহা আদনান সাহেবকে সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুক।
যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।